আঙ্কেল এখানে রয়েছে, উনি কিন্তু পাশাপাশি গরুর ব্যবসা করে থাকেন। তো চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। এখানে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত সুন্দর একটি গরু দেখতে পেলাম প্রান্তিক খামারের বাড়িতে। তো আপনি যেহেতু অভিজ্ঞতা রয়েছে, আপনি গরু কেনা বেচা করেন, জি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে গরুটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে। তো এই গরুটা প্রথমে আপনি একটু তথ্য দিবেন যে আসলে এই গরুটা কিনা হয়েছে কতদিন ধরে। এটা বাড়ির গরু। এটা বাড়ির গরু, পালের ছিল না? গরু কি প্রতি বছরে এই খামার থেকে বিক্রি করে? হ্যাঁ, খামার থেকে প্রতি বছরে একটা করে যায়। একটা করে যায়। তো এটা আইডিয়া করছেন কয় মণ মাংস? 6.5 থেকে 7 মণ। 6.5 থেকে 7 মণ আইডিয়া করছেন। হবে ইনশাল্লাহ, হবে 6.5 থেকে 7 মণ হবে ইনশাআল্লাহ হবে। দেখা যাচ্ছে অনেকটাই মোটা তাজা করা হয়েছে। এটা সুজা শান্ত বা গোতাগতি করে না? না 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 না, একদম সরল। এই যে একদম সরল সিধা। তাই এটা আপনি কিরকম আইডিয়া করতেছেন? একটা আইডিয়া 1,80,000 থেকে 90। মানে 180-90 এরকম হবে আর কি। হ্যাঁ, এরকম হলে ছাইরা দিব আর কি। ছাইড়া দিবেন। হ্যাঁ, এখানে হবে, আল্লাহর রহমতে হবে, 180-90 হবে। যদি কোনো ক্রেতারা আসে এখানে কিংবা এই গরুটা দেখে পছন্দ করে চয়েস করে, কোনো দামাদের অপশন আছে কি? হ্যাঁ আছে, কিছু একটা তো অবশ্যই আছে। এটা মূলত কয় বেলা খাদ্য দেয়? দুইটাই। দুই টাইম খাদ্য দিচ্ছেন। তা কি কি খাদ্য দিচ্ছেন, আছে কি এখানে? না না, শুধু ন্যাচারাল, শুধু ফিট আর ঘাস। ফিট আর ঘাস, দেশি ঘাস, আর দ্বিতীয় কোনো কিছু নাই। দ্বিতীয় কিছু নাই। হ্যাঁ, তো সম্ভব এরকম ভাবে মোটা তাজা করা? অবশ্যই। তো এই গরুটাকে কি ফিট খাওয়ান আপনি? ফিট দিয়ে হামুনি অনলাইনের মাধ্যমে কোনো ভাই যদি এই গরুটা নিতে চায় তাহলে ফিক্সড দাম আপনি? হ্যাঁ, নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন। হ্যাঁ, দাম কত চান আপনি? ফিক্সড একটা দাম বলে দেন। 1,80,000 টাকা হলে আমরা ছেড়ে দেবো। 1,80,000 না? হ্যাঁ আচ্ছা আঙ্কেল, এই এলাকায় এরকম গরু আরো আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। আছে, তবে এত ফিটনেস হবে না আর কি। ফিটনেস হবে না। এর থেকে মাংস বেশি হবে, কিন্তু ফিটনেস কম হবে। তা আপনার অভিজ্ঞতায়, আপনি যে এতদিন ধরে গরু ব্যবসায়ী করেন, গরু কেনা বেচা করেন, এই গরুর মতো কি আপনি দেখছেন আমাদের এই গ্রামের না ভিতরে? না, এরকম সুটাম ডায়ের গরু নাই। এই এলাকায় এরকম ধরনের নাই? না না না, অন্য অন্য এলাকায় থাকতে পারে, কিন্তু আমাদের এই এলাকায় নেই। দর্শক আমাদের এলাকার মধ্যে আর কি বিভিন্ন জায়গায় আছে, এর চেয়ে বড় আছে। এই গ্রামের ভিতরে এরকম সাইজের গরু নাই। দেখুন কত সোজা শান্ত। আর একটা বিষয় বলবেন যে গরু গোতাগতি লাভালাভি করে না? না না, এই যে দেখেন, এই যে লাভালাভি করে না এমন কোনো খাদ্য আছে যে খাদ্যটা খাওয়াইলে লাভালাভি করে না? না না, আমরা সেটা বলতে পারি না। তবে আমরা এই সাধারণ ফিটি খিলাই, লাফালাফি করার মধ্যে এরকম ধরনের আমার জানা নাই। আছে ওটাই কম সমস্যা নাই। ধুমসার বেশি খাওয়াইলে তাহলে গোবর। ওই ধুমসার বিসি এটা খাওয়াইতে হয়। হ্যাঁ, এটা কিভাবে খাওয়াতে হয়? কিভাবে? সিদ্ধ করে, সিদ্ধ করে চাউলের সাথে সিদ্ধ করে 3-4 দিন মনে করে রান্না করার পরে 3-4 দিন পচাইতে হবে। পচানোর পরে তারপরে খাওয়াইলে এটা খালি ঘুম পাবে। ঘুম পারবে, ঘুম পারবে আর স্বাস্থ্য বাড়বে। স্বাস্থ্য পারবে। আচ্ছা, অনেকে বলে যে বেলের পাতা ওই পচায়া খাওয়াইলে নাকি ঘুম পারে, স্বাস্থ্য বাড়ে। এটা আপনি কতদূর কি জানেন? না না, আমি সঠিক জানি না এই ব্যাপারে। আপনি যেটা খাওয়ান আর কি আমি যেটা সেটাই। খাওয়াই সেটাই। তো দর্শক আপনারা অবশ্যই ধুমসার বিসি যেটা আছে ওটা সিদ্ধ করে চাউলের সাথে অথবা যে কোনো খাদ্যের সাথে মিক্সার করে পচায়া খাওয়াতে পারেন। গরু সবসময় ঘুমাবে, যত ঘুম পারবে ততই কিন্তু স্বাস্থ্য হবে, মোটা তাজা হবে অবশ্যই।